বুদ্ধা গল্প ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে রয়েছি বুদ্ধা গল্প ইউটিউব চ্যানেল থেকে আমি নীরব আহমেদ ফাহিম। আপনাদের সাথে আবারও নতুন একটি এপিসোড নিয়ে চলে এসেছি, পার্ট 3। এর আগেও আমরা দুইটি পার্ট আমাদের চ্যানেলে অলরেডি আপলোড দিয়ে রেখেছি। এখনও যারা আমাদের বুদ্ধা গল্প ইউটিউব চ্যানেলটির মধ্যে প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখেননি, তাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা প্রথম এবং দ্বিতীয় পার্ট দেখে নেবেন। তাহলে আশা করি গল্পটুকু আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো গল্পে যেভাবে লেখা আছে সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আজকের গল্পটি হচ্ছে ভয়ঙ্কর আত্মার প্রতিশোধ। তো চলুন শুরু করা যাক। তাসলিমা আর আমান একসাথে ইবিলিতে প্রবেশ করে। প্রধান ফটকটি খুলতেই ক্যাচ ক্যাচ শব্দ হয়। তারা দুজনে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভিতরে প্রবেশ করে। ইভিলির ভিতরে চোখ বুলিয়ে নিয়ে দুইজনকে টুক গিয়ে তারপর আস্তে করে ডাকে আব্দুল্লাহ। কোনো সাড়া নেই। আবার ডাকে আব্দুল্লাহ। আবার ফিস ফিস করে ডাকে লিজামণি, এই লিজামণি, কিন্তু কারো সাড়া নাই। আমান আর তাসলিমা দূর দূরত বুকে 2 তলায় উঠে যায়। হঠাৎ তার সামনে চোখের মধ্যে 2 তলা পেন্টিংটা পড়তেই আমান উঠ উঠ বলে চিৎকার করে। তাসলিমা আমান মাথায় গাঁঠা মেরে বলে, অদ্ভুত সিলেটি ভাষা কোথাকার। আমান জামা ঠিক করে মুখে গভীর ভাব ফুটিয়ে আনে, কিন্তু বুকের ভিতরে হাতি মারা পাড়া মারছে। তাসলিমার চিত্রটি মুক্ত মুখের মতো দেখছিল। আমান ভয়ে তাসলিমার পিছু গিয়ে দাঁড়ায়। তাসলিমা পীর পায়ে সেই খককে দিকে এগিয়ে যায়। তারা গিয়ে থামে খক্কের সামনে। তারা দেখে টিভিতে যেমন জিরজির করে চিত্র ভাসে, ঠিকই তেমনি এক চিত্র ভেসে উঠেছে জানালার পর্দায়। চিত্রে ভেসে উঠেছে এক রমণী হাঁটুমুটু বসে কান্না করছে। কান্নার তালে তালে তার শরীর দুলছে। হঠাৎ সেখানে আবির্ভাব হয় এক পুরুষ। দেখেই মনে হচ্ছে বেশ শক্ত, সামর্থ্য খাটা। একেই সেই কোমরের বেল্ট খুলেই রমণীর পিঠে সপাট সপাট করে বাড়ি দিতে থাকে। রমণীর কান্নার গতি বেড়ে যায়। কান্নার সাথে মুখ থেকে ঘোরালোর শব্দ বেরোচ্ছে। সে পরে দিয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু লোকটা পেটানো বন্ধ করছে না। এক সময় রমণীর ছটফটানি কমে আসতে লাগে। তার নিঃশ্বাস ভারী হতে নেয়। বুক ধুপকানি শব্দ এত দূর থেকেও কানে বাজছে তাসলিমার। লোকটা এবার দেওয়ালে থেকে টিভি উঁচুতে আনে। তারপর ভারী টিভিটা দিয়ে রমণীর শরীরে আঘাত করতে থাকে। রমণী আবারও চিৎকার করতে থাকে। তার চিৎকার আকাশ বাতাস পাহাড়ি হয়ে ওঠে। লোকটার থামাথামি নেই। সে অবসরত আঘাত করেই যাচ্ছে। এক সময় রমণীর শরীরে আশা হয়ে আসে। কণ্ঠস্বর নীল হয়ে যায়। লোকটি এবার উঠে দাঁড়িয়ে রমণীর নিশ্চের শরীর লান্তি দিয়ে থাকে। অনেকক্ষণ লান্তি দেওয়ার পর যখন
রমণীর মুখে দিয়ে আওয়াজ বের হয় না, তখন সে টেবিলে ঢয়ার কোলে ছায়াপতি বের করে আনে। তারপর চাপাতি দিয়ে কুপিয়ে রমণীর মাথা শরীর থেকে আলাদা করে সেই মাথা হাতে নিয়ে রমণীর কপালে চুমু খায় আর স্পষ্ট গলায় বলে, প্রিয়সী, চিরবিচ্ছেদ তবে হলো আজ। এবার লোকটি উঠে দাঁড়ায়। তারপর রমণীর মাথাটা ফুটবলের ন্যায় তখন বুঝিয়ে সুইচ দিতেই সেটা তাসলিমাদের দিকে যায়। এবার তাসলিমার চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে পুরুষ অবজ্ঞবটি তার পিছু নেয়। সে দিকবিক শূন্য হয়ে ছুটে চলেছে। তার স্ট নেই। চোখের সামনে এক নির্দৃশ্য হত্যাকাণ্ড দেখে কোনো সুস্থ মানুষ স্বাভাবিক ঠিক থাকতে পারে না। তাসলিমারও হয়েছে। সে দৌড়াতে দৌড়াতে নিচ তলায় রান্নাঘরে লুকিয়ে পড়ে। সে লুকিয়ে বেসিনের নিচে ক্যাবিনটিতে পুরো নিম্নতায় ঘিরে রেখেছে চারদিক। তাসলিমার বুকে ধূপকানি শুরু করে দিয়েছে। হঠাৎ আমানেরও চিৎকার শুনতে পায় আর চিৎকার করছে যে কেউ তার উপর আক্রমণ করেছে। ধস্তাধস্তি আর চিৎকারের শব্দ শুনে তাসলিমার চোখে দিয়ে পানি গড়িয়ে পড়ছে। হঠাৎ আমান জোরে জোরে একটা চিৎকার দিতে ধপাস করে কিছু নিচে পড়ে যাওয়া শব্দ হয়। তাসলিমার মুখে চেপে ধরে যাতে কান্না শব্দ না হয়। আবার চারদিকে নির্লজ্জতা ছেড়ে যায়। তাসলিমা ভয়ে কাঁপছে আর দোয়া-দরুদ করছে। তখনই রান্নাঘরে চটপট পায়ে বেশ প্রবেশ করে তাসলিমার আত্মত্যাগী কেঁপে ওঠে। সে ভয়ে ভয়ে নিজেকে যথাক্রমভাবে শান্ত রাখার চেষ্টা করেছে। কিছুক্ষণ প্রায় ছাড়ি করে আগ্রগ্রন্থ রান্নাঘর থেকে গমন করে তাসলিমার মুখে চেপে কান্না করেছে আর ভাবছে সে কি ভুল করেছে, কেন যে সে আব্দুল্লাহকে ভয় দেখানোর জন্য এখানে প্ল্যান করে পাঠালো। তাসলিমা মনে মনে বলল, আমার জন্য আজ আমান ভাইয়া, আজ আল্লাহ। আব্দুল্লাহ কি ঠিক আছে? আর লিজামণি কোথায়? আমি সবাইকে বিপদে ফেলেছি। আব্দুল্লাহ, তার কিছু হলে আমি মরে যাব বলে আবারও নীরবে কান্না শুরু করতে থাকে। দৃশ্য চলছে প্রায় 1 ঘন্টা আগে। প্রশ্ন করে উত্তরের আশায় আমানের দিকে তাকিয়ে আছে তাসলিমা। আমান বলে, আমি আসার আগ পর্যন্ত তাকে বলেছি ইবিলিতে থাকতে। আসার পর তো কিছু হয়ে গেছে, কিছুই বুঝতেছি না। আমার মনে হয় কি আব্দুল্লাহ হয়তো ইবিলিতে আছে, আর লিজামণিও ইবিলির ভিতরেই থাকার কথা। আমার তো আব্দুল্লাহর ভিতর মুখের ভিডিও দেখার তর সরছে। শালা তবে কি জিনিস ভয় পায় না? এমন ভয়ে কারসাজি সাজিয়ে আজ তুই ভয়ে আদমরা হয়ে যাবি। তোর সব যুক্তি তো গিয়ে বেরিয়ে যাব। হয়েছে, পাক্কা কথা বন্ধ করে দেখো লিজামণির সাথে যোগাযোগ করতে পারো কিনা। এতক্ষণ হয়ে গেছে। আমার মনে হয় আব্দুল্লাহ টের পেয়ে গেছে। আমান বলে, ঠিক আছে, আমি কল করছি। আমান লিজাকে কয়েকবার কল দেয়, কিন্তু ফোনের রিং উঠাচ্ছে না, বন্ধ দেখাচ্ছে। আমান তাসলিমাকে দিকে তাকিয়ে বলে, তার ফোনটা সুইচ অফ দেখাচ্ছে। তাসলিমা বলে, আমি আমান ঠিকই একটা, অনেক দেরি হয়ে গেছে আমাদের, এখন হিভিলিতে প্রবেশ করা উচিত। দৃশ্য ফিরে আসে বর্তমানে। প্রায় 10 মিনিট হয়ে গেছে, এখন আর কারো লড়চড় নেই। তাসলিমা ভাবে সে কোনো রকমের ইভিলি থেকে বেরিয়ে যাবে,
তারপর কারো সাহায্য নিয়ে এসে আব্দুল্লাদের খুঁজবে। তাসলিমা ধীরে ধীরে নিঃশব্দে রান্নাঘর থেকে বেরিয়ে বাইরে উকি নেয়। না, কেউ নেই এখানে। কোনো রকমের আর হেবিলি থেকে বের হতে পারলেই বাঁচি। সে টিপটিপি পায়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ করে পেছনে দিয়ে কেউ দৌড়াচ্ছে, যেখানে তাসলিমা গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে। ভয়ে সে ছুটাছুটি করতে থাকে, কিন্তু অন্ধকারের ইভিলিতে মেইন ফটকটই খুঁজে পাচ্ছে না। ভয়ে তার জান যাবার জুড়াল হয়েছে। সে গিয়ে সিঁড়ির নিচে লুকিয়ে হঠাৎ চুপচাপ কিছুই লাগছে সে নাকের কাছে নিতেই রক্তের গন্ধ পায়। ভয়ে শরীরের হিম হয়ে যায়। এটা কার রক্ত? হঠাৎ পাশে চোখে পড়তেই দেখে লিজামনির খণ্ডবিকর্ণ লাশ সিঁড়ির নিচে নামিয়ে ছিটিয়ে আছে। এবার আর নিজেকে সামলাতে পারে না, চিৎকার করে সেখানে অজ্ঞান হয়ে যায়। আমরা দেখতে পাই আব্দুল্লাহ রাগে গজগজ করছে। সে তাসলিমার একটা পা টেনে নিয়ে যাচ্ছে অন্য একটা কক্ষে। সে নিজে তাকে বিছানায় শুয়ে দেয়, তারপর অসুত্রী নয়তো তাকে বলে, কেন তাসলিমা, কেন কেন করলে আমার সাথে বিশ্বাসঘাতকতা? আমার কি দোষ? আমি 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 তো তোমাদের ভালোবাসছিলাম। তাহলে কেন তোমার লজ্জা হলো না আমার বন্ধুর সাথে চোখের আড়ালে? ছি ছি। আব্দুল্লাহর চোখে মুখে বলে, বিশ্বাসঘাতকার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। আমানও তা ভোগ করেছে এবং তুমিও করবে। ততক্ষণে তাসলিমা সেন্স ফিরে এসেছে। সে দেখে আব্দুল্লাহ তার সামনে দাঁড়িয়ে আছে। এতক্ষণে সে স্থির নিঃশ্বাস ফেলে উঠে আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বলে, তুমি কোথায় ছিলে? জানো অদ্ভুত কিছু হয়েছিল। আর আমান ভাইয়াকে কে মেরে ফেলেছে? সে আমাকেও মারতে চায় বলেই ডুকরে কেঁদে উঠল তাসলিমা। আব্দুল্লাহ তাকে জুড়ে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ আমি জানি। তাসলিমা আব্দুল্লাহর মুখে দিকে তাকায়। আব্দুল্লাহর ভয়ঙ্কর হাসি দিয়ে বলে, আমি মেরেছি। তাসলিমা অবাক চোখে তাকিয়ে বলে, কিন্তু কেন? কারণ হলে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার বন্ধুর সাথে। ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে। তুমি কি বলছো আব্দুল্লাহ? আমি কিছু বুঝতে পারছি না। তোমার কোথাও ভুল হয়েছে আমান ভাই। বাকি কথা আর শেষ পর্যন্ত পারে না। আব্দুল্লাহ টুটি চেপে করে তাসলিমার, তারপর রাগে গড়গড় করে বলে, তুই নিজে জানিস না তাই না? তাহলে এত রাতে এখানে কেন এসেছিস? তোর নগরের টানে নাই হয়তো এই আমানের সাথে প্ল্যান করে আমাকে মারার জন্য, তাই তো? আর ওই লিজামণিকেও পাঠিয়েছি যাতে আমাকে ভয় দেখিয়ে দুর্বল করে দেয়, তাই তো? বল চুপ করে আছিস কেন? তাসলিমা অনেক কষ্টে মুখ দিয়ে আওয়াজ বের করে বলে, তুমি ভুল ভাবছো। আব্দুল্লাহ টাস করে চর বসিয়ে দেয় তাসলিমার গালে। চর খেয়ে তাসলিমা গিয়ে পড়ে খাটের কোনায় মাথা রেখে মাথা ফেটে দিয়ে রক্ত বেরোতে থাকে। সে অশ্রুতেই লেখছে। আব্দুল্লাহর দিকে তাকিয়ে বলে, আমার পুরো কথাটা তো শোনো। কিছু শুনতে চাই না আমি। তোকে আজ শেষ করেই ছাড়বো। বলে আব্দুল্লাহ পাগলের মতো হাত কাছে কিছুই তাকে সে পেয়ে যায় একটা মোটা রড। সেই রড উঠিয়ে মুখে ভয়ঙ্কর রাগ ফুটিয়ে আঘাত করতে থাকে তাসলিমার শরীরে আঘাতে জর্জরিত হতে থাকে। সে গলা ফাটিয়ে চিৎকার করে, কিন্তু এই চিৎকার এই অন্ধকারের ইভিলিতে গুম হয়ে যায়। তাসলিমা যতক্ষণ চিৎকার করে ততক্ষণ আব্দুল্লাহ তাকে রড দিয়ে গা বাসাতে তাকে। এক সময় তাসলিমা নিহত দেহ মেঝেতে পড়ে রয়। আব্দুল্লাহ তাও ক্লান্ত হয় না। তার রাতে শরীর রি করেছে। সে টেবিলের ঢয়ার কোলে একটা ছুরি বের করে আনে, তারপর তা দিয়ে তাসলিমার শরীরে আঘাত করতে থাকে।
কিন্তু তাসলিমার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। তার নিরুত্তর দেহ একের পর এক ঘা বসিয়ে যাচ্ছে আব্দুল্লাহ। এবার রাত ফুরিয়ে দিনের আলো ফুটতে শুরু করে। আব্দুল্লাহ সারা শরীরে রক্তে মাখামাখি। তাসলিমার ক্ষতবিক্ষত লাশের মেঝেতে পড়ে আছে। আব্দুল্লাহ থেকে হ্যাভেলি থেকে বেরিয়ে পড়েছে। তার চোখ মুখ অনুভূতি শূন্য, মনে হচ্ছে সে মরে গেছে। ভেতরে থাকে আব্দুল্লাহ হেঁটে হেঁটে হেভিলির প্রীতিমানা পেয়েছে। খোলা রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হেঁটে চলছে। 3 মাস পর আব্দুল্লাহ হেভিলির বাইরে দাঁড়িয়ে আছে আমানের সামনে। আব্দুল্লাহ আমানের দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিতে আমান গিয়ে ফেরারার পাশে অজ্ঞান হয়ে ভ্যান করে পড়ে থাকে। আব্দুল্লাহ ইভিলির প্রবেশ মাত্রই সে বিদ্যুৎ শটকে চটফট করতে থাকে। পরে জানা যায় উঠে দাঁড়িয়ে 2 তলার পেন্টিং দিকে এক মনে তাকিয়ে থাকে। হঠাৎ কিছু ফিরে তাকিয়ে কাউকে দেখতে পাওয়ার ভান ধরে। এইসব আগে থেকে লুকিয়ে থাকা আশা দেখানো যাচ্ছে, যেমনটি লিজামণি 3 মাস আগে দেখিয়েছিল। এবার আব্দুল্লাহ আবারও সেই কক্ষের দিকে যায়। সেখানে প্রজেক্টে লাগানো সেই ভয়ঙ্কর বিষণ্ণ হত্যাকাণ্ডটি চালানো হচ্ছে। আব্দুল্লাহ এইসব দেখে ভয় পাওয়ার অভিনয় করে সেই কক্ষে প্রবেশ করে। সেটার আগে থেকে সাজানো ছিল। তারপর কাঠের থলায় লুকিয়ে অভিনয় শুরু করে, যা সে প্রতিবারই করে থাকে। অদৃশ্য কিছুই কর্তব্যকর কথা। খাটের নিচে থেকে উঠে খাটটা একপাশে বসে একাই কথা বলে, নিজেকে প্রশ্ন করে নিজেকে উত্তর দেয়। যেমন সে রেগে গিয়ে বলে, আপনাকে মেরে দিব। নুরি খিলখিল করে হাসে। তারপর হাসি শব্দে ইভিলি কেঁপে ওঠে। আসমানের চাঁদ মেঘগুলো সব দূরে একটা শিয়াল হুক্কার বলে দেয়। আব্দুল্লাহ নিজ কণ্ঠে বলে, কতবার মারবেন আমায়? আপনার কাছে এত সহ্যবার মরেও আমার অমর নেই। তখন আব্দুল্লাহর কথা বন্ধ করে দিয়ে দরজা থাকায় সে আকাশ লুকিয়ে শুনছিল সব। সে উঠে গিয়ে আশাকে ধরে ফেলে। আশা ভয়ে বলে, আব্দুল্লাহ ভাইয়া, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? একা এসব কি কথা বলছিলেন? আব্দুল্লাহ আশায় চুলে মুখটি শক্ত করে ধরে টেনে নিয়ে বলে, তারপর তাকে ফেরত মারতে থাকে। এক পর্যায়ে বর্বরতার সীমা লঙ্ঘন করে সে চাপাতি দিয়ে আঘাত করে ফেলে আশার লাশ। তারপর তার সিঁড়িতে লুকিয়ে রাখে। আব্দুল্লাহর মুখে ভয়ঙ্কর হাসি ফুটিয়ে 30টাই হলো নুরি। হা 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 বলে প্রচানিক হাসি উঠে। হাসি থামিয়ে মুখে রাগ ফুটিয়ে বলে, তার মানে লতা আর আমান, হি হি হি। তারপর ঘাপটি মেরে লতার আশেপাশে করতে থাকে। নুরির আব্দুল্লাহর প্রথমে প্রেমিকা, যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, নুরির সেই নিঃসঙ্গভাবে হত্যা করেছিল। সেই নুরির মৃত্যুর পর আব্দুল্লাহ হয়ে সিরিয়াল কিলার, আর আমান হলো আব্দুল্লাহর ক্রাইম পার্টনার। সে চলে বলে এভাবে ভাগিয়ে আরও মেয়েদের। তারপর প্ল্যান মোতাবেক প্রতি মাসে 3 মাস পর 2টো মেয়ে খুন করে থাকে। আমরা দেখতে পাই ইভিলির বাইরে আমানের জ্ঞান ফিরাচ্ছে লতা নামে একটা মেয়ে। সে আব্দুল্লাহর বর্তমান প্রেমিকা। তারপর আব্দুল্লাহর প্ল্যান মোতাবেক আমান লতাকে নিয়ে ইভিলি প্রবেশ করে। তারপর কি হলো বন্ধুরা, আপনারা দেখতে পারবেন আগামী এপিসোডে ভূতদা গল্প ইউটিউব চ্যানেলটিতে। আপনারা যারা আমাদের কাছে গল্প পাঠাতে চান, তারা অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারেন এবং আপনার লেখা গল্প আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা সুন্দর করে এটা আমাদের চ্যানেলে উপস্থাপন করব। আর দেখা হচ্ছে তাহলে নেক্সট পার্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।